মাঠে আসছে নতুন দল। কে হবেন দলের নেতা, কারা থাকছেন দলে, নতুন রাজনৈতিক দল কতটা প্রভাব ফেলবে রাজনীতিতে? অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান কিংবা 5 তারকা রেস্তোরাঁ, সব জায়গায় মাথা চাড়া দিয়ে উঠছে এই প্রশ্নগুলো। সত্যি কি আসছে নতুন দল? সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতেই। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেবেন এই নতুন দলের ঘোষণা। প্রতিবেদনে আরও বলা হয়, রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এই আলোচনায় সামনের দিকেই আছেন তথ্য উপদেষ্টা। ধারণা করা হচ্ছে তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। নাহিদ ইসলাম উপদেষ্টার পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন কিনা এই বিষয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখনো বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান, তাদের স্বাগত জানানো হবে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন, তাদের একটি অংশ এই দলের অংশ হবে। তবে সুযোগ থাকছে অন্যান্য দলের বা মতাবলম্বীদেরও এই দলে যোগ দেবার। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে। এই পর্যন্ত 328টি থানা কমিটি গঠন করা হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কিছুদিনের মধ্যে কমিটি গঠনের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এই নেতাদের কেউ কেউ বলেন তাদের প্রধান টার্গেট বিএনপি। বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন। বিএনপির ভোটকেও টার্গেট করেছেন তারা। নতুন যে রাজনৈতিক দল আসছে এটা কতটা প্রভাব ফেলবে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে নতুন রাজনৈতিক দল, এমন আশা নাগরিক কমিটির সদস্যদের। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ডয়েচে ভেলেকে বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানাই, কিন্তু অন্তর্বর্তী সরকারের সহযোগিতা নিয়ে তারা যে দল গঠন করতে যাচ্ছে সেটা মানুষ ভালো চোখে দেখছে না। আবার তাদের গঠনতন্ত্র, উদ্দেশ্য কি, এগুলো লিখিত দিতে হবে, তখন আসলে বোঝা যাবে। তবে দলছুটদের নিয়ে গড়া কোনো দলই সফল হতে পারেনি, ফলে তাদের দল গঠনের প্রক্রিয়া পর্যন্ত দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি দল কিংবা তরুণ নেতৃত্ব কতটুকু এগিয়ে যাবে তা নিয়ে চলছে আলোচনা বিভিন্ন মহলে। তবে এও ঠিক যে দেশের মানুষ কিছুটা পরিবর্তন দেখতে চান রাজনীতির মাঠে। সামনের দিনগুলোতে তাই কি হচ্ছে এখনই বলা যাচ্ছে না, তার জন্য আপাতত অপেক্ষাই করতে হবে।